আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? নামাজ পড়ি কার জন্য? ভাত খাই কার জন্য? মুমিন যদি আল্লাহর জন্যই ভাত খাও, চেয়ার টেবিলে খেতে পারবে না। চেয়ার টেবিলে খেতে, আল্লাহর জন্যই যদি মুমিন খানা খায়, দস্তরখান ছাড়া খেতে পারবে না। নবীর যুগে চেয়ার টেবিল ছিল, নবীর যুগে চেয়ার টেবিল ছিল, নবীর যুগে চেয়ার টেবিল ছিল। নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই, কারণ এটা তাকাব্বুরের পরিচয়। এমন কি নবী আসন দিয়েও খানা খান নাই, একবার খাইতে বসছিলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, নবী আপনি আসন করে খানা খাবেন না, এর দ্বারা অহংকারের পরিচয়। নবী তখন থেকে আর আসন দেন না, নবী আসন ছাড়া অন্য তরিকায় খানা খাইতে। যেই মুমিন ঘুমাইবে কার জন্য? কার জন্য? মুমিন যদি আল্লাহর জন্যই ঘুমায়, ঘুমের আগে ওযু করে ঘুমাবে। মুমিন যদি আল্লাহর জন্য ঘুমায়, ডান কাতে ঘুমাবে। মুমিন যদি আল্লাহর জন্য ঘুমায়, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবে, জিকির করতে করতে ঘুমাবে। আল্লাহ বলেন, ও পয়গম্বর, যেই বান্দা ওযু করে ডান কাতে ঘুমায় গেল, জিকির করে করে আমলনামায় সারা রাতের জিকিরের সওয়াব দিয়া দাও। এনে মুমিন ইখলাসওয়ালা আমল, অল্প হলেও জান্নাত, অল্প হলেও, অল্প একেবারে সামান্য আমল জান্নাত রিজার্ভ হয়ে যাবে। তবে আমলটা দুনিয়ার কিছুর জন্য না, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। রাস্তা দিয়ে হাঁটবো কার জন্য? আল্লাহর মোহাব্বতে হাঁটলে চোখ উপরে থাকবে না, নিম্নগামী হয়ে থাকবে। দান করবো কার জন্য? আল্লাহর মোহাব্বতে দান করলে 2 টাকার দামের শাড়ি যাকাত দিব না, নাথিং শাড়ি, 3rd ক্লাসের শাড়ি। আল্লাহর রাসূল বলেন, নিজের জন্য যা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করিও না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের জন্য হযরত আলী নতুন একটা ওড়না কিনে আনলেন। এক পথিক ভিক্ষুক দরজায় দাঁড়ায় বলে, আমাকে একটা কাপড় দাও, পুরান ওড়নাটা দিবেন। হঠাৎ করে রাসূলের হাদিস মনে পড়ে গেল। হযরত আলী এসে দেখে নতুন ওড়নাটা দান করে দিল। আলী বলে, সবেমাত্র ওড়না এনে দিলাম, দান করে দিলে কারণটা কি? বলে, দান যেহেতু করবই। নবী বলেন, নিজের জন্য যেটা অপছন্দ, অন্যের জন্য সেটা পছন্দ করা যাবে না। নতুন ওড়না আমার পছন্দ, এটাই অন্যের জন্য পছন্দ করতে হবে। আমার আব্বা জানের ওই আদর্শের উপরে চলতে গিয়ে আমি আমার পছন্দের ওড়না দান করে দিলাম। সুবহানাল্লাহ, মাডেই থাকবে। সিরাটা মসজিদে দেয়, ওরে বাটপার। বউ কয়, সিরাটা করবা কি? কয়, অজে নেবে, আনে দিয়ে দে পকেটে দে। সিরা টাকা সব সব এই অজের ভিতরে। পয়সা চলে না, পুরন হয়ে গেছে, এন দিয়ে গেছে। আহা, নতুন নতুন জামা কাপড় আলমিরার মধ্যে রাখছে টানাইয়া। মসজিদে যায় 3rd ক্লাসের জামা কাপড় বইরা, ওয়াজে আইছে দুর্বল কাপড় পরে, কাছেও বসা যায় না, গন্ধ, আতর নাই, পুরা ইতর হয়ে গেছে। আতর না দিলে ইতর। অথচ নতুন নতুন জামা কাপড় কি জন্য রেখেছো? বলে, আমার নতুন বেআইনের বাড়ি যাব, নতুন বেআইনের সামনে কত আলাপ। ওরে গজবের উকিল বাপ, উকিল বাপ কি আমার জন্মদাতা বাপ? ভিন্ন পুরুষের সাথে মেয়েদের দেখা দেওয়া যেমন জায়েজ নাই, উকিল বাপ বইলা কোন মেয়ে তার সাথে দেখা দেওয়া হারাম। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও। ভাইয়েরা আমার, রাগ করলেন? ক্যান্সারে আমরা আক্রান্ত আছি। ইখলাসওয়ালা আমল অল্প হলেও নাজাতের দরজা খুলে যাবে রে মুমিন।
ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বড় দামি আমল, অল্প আমল। ওরে মুমিনের দল, চেয়ার টেবিলের কথা বললাম, খানার ব্যাপারে সর্বক্ষেত্রে যদি আলোচনা করি, আল্লাহর মহব্বতে যারা আমল করবে তারা গুনার দিকে হাত বাড়াবে না, দিমাগটাকে ওদিকে কখনো নিবে না, বেহুদা কথা বলবে না, অনর্থক কাজে সময় ব্যয় করবে না, বসে বসে দরুদ শরীফ পড়ো। এই দোকানওয়ালা, কোনো তাবিজ টাবিজ লাগবে না, দোকানে বসে বসে দরুদ শরীফ পড়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলতে হবে। রাসূল বলেন, যারা আমার জন্য দোয়া করে, আমার আহালের জন্য দোয়া করে না, তার দোয়াটা অপূর্ণাঙ্গ দোয়া। এজন্য শুধু রাসূলের উপরে শান্তি না, তার আহালদের উপরেও শান্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যদি বান্দা এই মহব্বতের নজরে পড়ো, 80 বছরের গুনাহ মাফ। দৈনিক যদি 1000 বার দরুদ শরীফ পড়ো, 20 মিনিটের বেশি লাগবে না। আল্লাহর নবী বলেন, মহব্বতের সাথে যদি দরুদ শরীফ পড়ো, তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। हर के बाशुद आमेले सल्लू मुदम आतिशे दो जुखशावद बरवाए हाराम। दुरूद पढ़वा एक बार, माঝখানে বিড়ি টানবি 3 বার। কি কথা কয় না, কি মজা, টানে টানে দুরুদ। আল্লাহু ইউমা ফরেনি, কি তামাশা রসুলের দুরুদ দিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 4 গুণওয়ালা আমল কবুল আল্লাহর দরবারে। 4 গুণওয়ালা আমল কবুল। 1 নাম্বার গুণ, 2 নাম্বার বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার এই 4 গুণওয়ালা আমল কবুল, কোনো সন্দেহ নাই। কিন্তু এই 4 গুণওয়ালা আমল যখন তুমি হাজির করেছো, এই 4 গুণওয়ালা আমল নষ্ট হওয়ার জন্য, চুরি করার জন্য পেছনে 2 দল ডাকাত। কয় দল? স্বর্ণের জন্য এত দামি স্বর্ণ, স্বর্ণের দোকানগুলো সন্ধ্যা 7টা 7:30টায় বন্ধ হয়ে যায়। শুধু দরজা না, কেচি গেট লাগায়, আবার পাহারাদার আছে, পুলিশ আছে, কারণ এটি দামি সম্পদ। এগুলো চুরি করার জন্য সবাই ব্যস্ত। এরে নবীর উম্মত, 4 গুণওয়ালা আমল যখন করলা, অল্প আমলও যদি হয়, এটা স্মরণের থেকে আল্লাহর কাছে দামি। এগুলো চুরি করার জন্য 2 দল চোর তোমার পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক দল মানুষ শয়তান আর এক দল জিন শয়তান। এই চোর আসেনি? মানুষ শয়তান, মানুষ শয়তানের থেকে জিন শয়তান প্রকাশ্য, মানুষ শয়তান গোপন। গোপনটা বড় না প্রকাশ্য দুশ্মন বড়? প্রকাশ্য বড়। কি তার মার ছিঁড়ে গেল না? গোপন দুশ্মন বড়, এবং মানুষের দুশ্মনির চক্রান্ত বড় জটিল, বড় জটিল। ইবলিসেরটা দুর্বল। আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্ত দুর্বল, আর মানুষেরটা বড় কঠিন। জুলাইখার ব্যাপারে তার স্বামী আজিজে মিশর বলে, ইন্না কাইদা কুন্না আযীম। ও জুলাইখা, তোর চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। ইউসুফের বেড়া জালে আবদ্ধ করে ফেলছো। এই ইউসুফ সাবধান, আরিজান হাজা, কারো কাছে বলিস না জুলাইখা যা করেছে। ইউসুফ নবী বলেন, এগুলো তো বলার কিছু নাই, কিন্তু সে পবিত্রতা অর্জনের জন্য আমার উপরে তোহমত দিল। আমার কোনো দোষ নাই, আমি আপনার ঘরে পুত পবিত্র হয়ে আছি। জুলাইখার স্বামীকে সাক্ষী দে। এই কামের কোনো সাক্ষী আছে? কথা কন না কেন? কিন্তু আল্লাহ তাআলা সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। তার আহালের মধ্যে একটা দুধের বাচ্চা। ইউসুফ নবী বলে, ওই বাচ্চা সাক্ষী দিবে। ওই বাচ্চা কথা বলতে পারে? এই মিয়া, বাচ্চা কথা বলতে পারে? আল্লাহর কুদরতে পারেনি।
কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। না, ওদিকে যাব না। 4 গুনাহ আমল আল্লাহর কাছে কবুল। কয় গুনাহ আমল? চোর আছে এই চুরি করার জন্য কয় দল? কথা বলেন। এই চোর আপনার 4 গুনাহ আমল চুরি করবে 3টা দরজা দিয়া। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার দরজা হলো শিরিকের দরজা। 1 নাম্বার দরজা কি? আরো জোরে বলেন। শিরক মানে আল্লাহর মতো কাউকে মনে করাটা শিরক। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহর মতো আর কোন রাজ্জাক? কোন মানুষকে রাজ্জাক বলে ডাক দেওয়া হারাম। রাজ্জাক কে? বান্দা কি রাজ্জাক না রাজ্জাকের গোলাম? তাহলে বান্দা রাজ্জাক হবে না, হবে আব্দুর রাজ্জাক। শুধু রাজ্জাক বলে ডাক দেওয়া গুনার কাজ। আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ। যদি কার রাজ্জাক ডাকলে অসুবিধা কি? তো একজনের নাম আব্দুর রাজ্জাক, তুমি আব্দু বাদ দিয়ে দিছো, রাজ্জাক ডাকো। তো একজনের নাম আব্দুল্লাহ, তুমি আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকো। কত ক্যান্সার আমগো, কত ক্যান্সার। এরপর নাম কি লাইন মতো আছে? হায় হায়। সন্তানের নাম নদী। কি নদী? হৃদয়, হাসি খুশি, সবুজ গম্বুজ। হ্যাঁ, সাগর। সন্তানের নাম বলে সাগর। এক বুজুর্গ আইছে বাড়ি, কয় হুজুর আমার ছেলেটা অসুস্থ, একটু দোয়া করেন। হুজুরে খাইয়া লয় পেট টাইট করিয়া এবার দোয়া করবে। এই মেয়ে, তোমার ছেলের কি রোগ? কয় রোগের শেষ নেই, নাম কয়টা কমু? বেরাম। হুজুর বলে দরুদ শরীফ পড়ে দোয়া শুরু করি। নামটা কি? কয় সাগর। হুজুর দোয়া মুয়া থুয়ে দৌড়। কয় ভাই এই দোয়া আমি করতাম, ওই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। ওরে মুসলমান, বড় দুঃখ মুসলমান। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে মুসলমানই কোনো নাম আছে? কথা কন। আমরা এত বেলাজা, এত বেহায়া কেন হইলাম? সারা দুনিয়ার বেদিনদের মাঝে কোনো মুসলমানি নাম নাই, অথচ মুসলমানের ঘরে 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 বেদিনদের নাম। তুমি বলো ইসলামের মধ্যে মুসলমানের নামের অভাব আছে নাকি? ডাক দিছে সন্তানের নাম বলে হৃদয়। কিও হাজি সাহেব, হৃদয় কা ভালো নাম নাই? আছে আছে, আব্দুল্লাহ নাম আছে, আব্দুর রহমান। ডাকো না, কারোটার উপরে ঠাডা পড়ছে। অথচ রসুল বলেন একটা ইসলামী নামের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, রাগ করেন? 4 গুনাহ আমল চুরি করবে কয় দল চোরে? দরজা কয়টা? 1 নম্বরে শিরক, আল্লাহর মতো কাউকে মনে করার নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন যারা শিরিক করবে এদের উপরে জান্নাত হারাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক একটা মারাত্মক গুনাহ। আবার আল্লাহ কয় জুলুম। শিরিক কি? জুলুম আর একটা মারাত্মক। কেন? শুধু জুলুম না, জুলমে আযীম, বড় জুলুম। জুলুম তিন প্রকার। প্রথম প্রকার জুলুম শিরিক, আল্লাহর সাথে জুলুম করা। দ্বিতীয় প্রকার জুলুম বান্দার সাথে। তৃতীয় প্রকার জুলুম হলো নিজের উপরে। রব্বানা যালামনা আনফুসানা। আদম নবী বলেন, আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিরকের গুনাহ বড় মারাত্মক। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ। ভাইরা আমার, আল্লাহ কয়জন? সন্দেহ? আল্লাহ কয়জন? আল্লাহর মতো আর একজন আছে? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহ একজন। লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ কয়জন? কথা বলেন। আসমান জমিন আল্লাহ, পীর ফকির আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? সেজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? বুঝা কন? সেজদা পাবে আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ কয়জন? নবীজি আল্লাহ না গায়রুল্লাহ? সেজদা পাবে আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কয় আল্লাহ? আরো জোরে বল। একমাত্রই। এই ইল্লাল্লাহ নিয়েও এখন ভাইরাস। বলে ইল্লাল্লাহ জিকির চলবে না। কয়নি? হাটহাজারীর আহমদ শফি দামাত বারাকাতুহুম বলেছেন, যেই আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আহা, কত ফিতনা এই জমিন। নিজে তো জিকির করে ওই না, আর একজনে করে দেখতে পারে না। জিকির কার? নাকি বিশ্ব হুজুরের? জিকির কার? ফাজকুরুনি আযকুরুকুম। জিকির কার? জিকির টিকির মসজিদে চলবে না। মসজিদে চলবে না, মন্দিরে চলবে। আজীব ব্যাপার। আল্লাহর জিকির মন্দিরে চলবে? কোথায়? যারা মসজিদে জিকিরে বাধা দেয়। আল্লাহ কি বলেছে শুনো, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা। আল্লাহ বলেন, তার থেকে বড় জালেম আর কে হবে যে আল্লাহর ঘর মসজিদে জিকিরে বাধা দেয়। দে দে জিকির দে, তবে লাফাও কেন? জিকির করবি, লাভ দাও কা, ফাল দাও কা? উজানি গেলে খালি লাফায়, সরমনের ময়দানে গেলে খালি লাফায়। লাভ দাও কেন? কয় আমি দেই না, কে যেন দেওয়ায়। লাভ দেয় না রে বাবা। জবাব যদি চাও, কোরআন হাতে নিব আর এক হাতে হাদিস নিয়ে আমি স্পষ্ট জবাব দিব। তবে আমার একটা প্রশ্নের জবাব যেদিন দিবা সেদিন দিব। আমার প্রশ্নটা রেখে যাই। পাকিস্তান ভারতে ক্রিকেট খেলা চলে, তুমি এনে সিফার ভিতরে টিভির সামনে খেলা দেখা তোমার পক্ষের খেলোয়াড় যখন উইকেট ফেললো, তুমি এমন জোরে চিল্লায় উঠলা, টিভি লাথি ঠেলায় পড়ে গেল, ঘুমন্ত বাচ্চা ভয়ে উঠে গেল। বলো, পাকিস্তান ভারত খেলা চলে, তুমি এখানে বসে কেন চিল্লাও? এই জবাব যেদিন দিবি ওই দিন আমি কোরআন হাদিস নিয়ে জবাব দিব। উজানিয়ার চর্ম নাই বয়ানে কেন লাফা?
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बस, बहार कारे के बाशिबा खुदाबास। ए नबीर उम्मतेर दल, अनुरोध करे बोलছি, এই তিন দল তিনটা মারাত্মক অপরাধ থেকে নিজের আমলকে বাঁচাও। এক নম্বরে কি? শিরিক থেকে বাঁচাও। শিরকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে শিরকের কোনো আমল, শিরিক যুক্ত আমল কোনো ওজন দেওয়া হবে না। ওরে মুমিন, আল্লাহকে যদি দেখতে চাও শিরিক মুক্ত ইবাদত করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই শিরিক 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন। 1 নাম্বার শিরিক ফিল কুদরাত, 2 নম্বরে শিরিক ফিল ইলম, 3 নম্বরে শিরিক ফিল হুকুম, 4 নম্বরে শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, 5 নম্বরে শিরিক ফিল ইবাদাত। 5টার কোনো ব্যাখ্যা দিব না, শুধুমাত্র কুদরতের ব্যাখ্যা দিব। সন্তান দেয়ার কুদরত কার? নাকি বিশ্বাপ? সন্তান দেয়ার মালিক কি? নাকি মাজারওয়ালা, কবরওয়ালা? ওরে মুমিন, কত কবরওয়ালা আছে নিজেরই সন্তান নাই, বিয়াও করে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহই। এরে মুমিন, তুমি বান্দার কাছে কেন চাও, আল্লাহর কাছে নাই? চাও না কেন? পছন্দ হয় না। যদি আল্লাহর কাছে চাইতে তোমার পছন্দ না হয়, আল্লাহর জমিন থেকে ভেগে যাও। জমিন কার? তা আল্লাহর জমিন, আল্লাহর যেহেতু পছন্দই হয় না, আল্লাহর জমিন থেকে পালায় যাও। সন্তান দেয়ার মালিক কে? নাকি স্ত্রী? তুই ছেলে না হইলে মেয়ে হইলে মগা মগা এরা রাগ করে কেন স্ত্রীর সাথে? সব ছেলে কেন, মেয়ে দিবি নাইলে ফিডাও। মেয়ে দেওয়ার ক্ষমতা কি স্ত্রীর? কার ক্ষমতা? ওরে স্বামী, তোমারও দোষ নাই, বিবিরও দোষ নাই, সব কার কুদরত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? ছেলে হোক মেয়ে হোক দুইটাই, দুটোর বেশি নয়। একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ কয় তুই যেদিন জমিন থেকে গজবের স্লোগান শুরু করছো, ওদিন থেকে আসমান থেকে কুদরতে ইনজেকশন শুরু হয়ে গেল। একত্রে 2 সন্তান, 3, 4, 5, 7টা। ঠিক নেই? 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাপ ধনী। তাহলে সন্তান কম বেশি ধনী গরিব হওয়ার মানদণ্ড নয়। ধনী গরিবের সব ক্ষমতা কার হাতে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিকের ভয়ে সন্তান মারিস না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কোনো অভাব আছে নাকি?
ওরে মুমিন, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো চাও। যারা চেয়েছেন তারা পেয়েছেন। ওরে মুমিন, দুনিয়াওয়ালার কাছে চাইতে গেলে সব সময় দরজা খুলে না, সবাইকে দেয় না। আল্লাহ বলেন বান্দা, আমার দেওয়ার দরজা সব সময় খোলা। রাতে চাইলে পাবি, দিনে চাইলে পাবি, ভোরে চাইলে পাবি, গভীরে চাইলে পাবি, মহিলা চাইলেও পাবি, পুরুষ চাইলেও পাবি, ধনীরা চাইলেও পাবি, গরিব চাইলেও পাবি। কেন? আমি আল্লাহর কাছে কোনোটার অভাব নাই। দুনিয়াওয়ালা দিতে দেরি করে কেন? দরজায় তালা কেন? ধমক দেয় কেন? একটাই কারণ, ওরা সব হলো ফকিন্নির দল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনিহার সবহ শরম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো একটা বউ দেওয়ার মালিক কে? তো পাগল হয়ে ব্যস্ত হইছো কার? এই যুবক, এই ভার্সিটির বারান্দায় খারাই দাও কা। তোর কপালে যদি বউ থাকে, তুই আসার আগেই সেই মাইয়া আল্লাহ বাড়াই দিছে, সময় মতো তোরে মিস কল দেবে। তুই এত ব্যস্ত হইলি কেন? তুই যেইটারে সাইট কালেকশন করে আনতেছো, তোর বাপ মার গোষ্ঠী শুদ্ধা টাকা পয়সা ওরে খাওয়াইতেছো চুরি কইরা। মনে রাখ, ওই মাইয়া তোরে যদি 13 বার কসম দেয়, আরো 6000 কসম 6 জনের লাগে দিছে। কপালে শান্তি নাই, শান্তি নাই। এক পর্যায়ে দেখবি তোর বউও শেষ, তুইও শেষ। জীবনে আর কি? জীবনের শান্তির একটা নীড় হলো সতী সাধ্যী স্ত্রী। গরিবের মাইয়া নিবি, তবে কোরআন শরীফ পড়তে পারে কিনা এটা দেখে নিস। কোরআন পড়নেওয়ালা মেয়ে যদি ঘরে রাখো, কোনো তাবিজ লাগবে না। আর একটা ওয়াদা করবি, জীবনে বউরে দিয়া কামাই করায়া তুই ভিক্ষুক হয়ে খাবি না। তোর 2টা হাত আছে না, কাটতে ফালা, যে খোদা আমার হাত লাগবে না, আমার বউ আমারে খাওয়াইবে, আর হৌর বাড়িতে আমি খয়রাত করে খাবো। আর যদি হাতের বাহাদুরি থাকে, চিল্লায় বলবি, আমি একা খাবো না, আমার হাতের কামাই আমার শ্বশুরের গোষ্ঠী শুদ্ধ খাবি। বড় কথা কইতে পারবি না। আর হেন্দে খাবি, সকাল বিকাল খানার আগে পরে এর মাসুল দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেক যুবককে কবুল করে নিন। ফেসবুক চালাস না, সাফা সোফা ভাঙ্গে গেছে, আয়নার সামনে দেখছো নি? এই যুবক, তোর চেহারার মধ্যে নূর নাই কেন বল? তোর চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন বল? 20 বছর পরে তোর চেহারা হবে আপেলের মতো, 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না। তোর চেহারায় নূর নাই কেন বল? তোর এই মোবাইল যৌবনও নিয়ে গেল, জীবনটাও নিয়ে গেল। বিয়া করার আগে ভাব বউ রাখতে পারবে কিনা, নাকি আবার হারবাল খাবি? যদিও লজ্জার কথা, আমি তোর আপন বন্ধু হিসেবে বলছি, তোর বন্ধু আমরা টুপিওয়ালা ছাড়া কেউ নাই। তুই যেই বন্ধু নিয়ে মদের আড্ডায় যাও, টাসের আড্ডায় যাও, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, আল্লাহর কসম করে বলছি, এই বন্ধুগুলো তোরে জবাই করার দুশ্মন। 10 দিন খাওয়াবি, তোরে সালাম দিবে, একদিন খাওয়াবি না, গোপনে তোর লাশটা নদীর পাশে ফেলে দিবে। মিথ্যে বলছি? ঘটনা নাই? হাজারো ঘটনা আছে, একটা দুটো না, হাজার ঘটনা। আল্লাহ হেদায়াত দান করে। বন্ধু বন্ধুর বউ লয়ে গেছি গা, তো বন্ধুরে কি করছে? বাড়াবাড়ি করবি, জবাই করে ফালাইছে। কত ঘটনা শুনতে চাও? অতএব এই দুশ্মন নামের বন্ধুগুলো ছেড়ে দাও,
5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা বুজুর্গদের বন্ধু হও এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আমার মতো হুজুর না, স্কুল কলেজ ভার্সিটিতে নাই। তুমি পারো না কেন? ফাইনাল জবাব কপাল পুরেছে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষিকাজ করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর নাই? কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, নাই? তুমি কেন পারো না? কপাল পুড়ে গেছে। যৌবন দিবেন কে? হায়াত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। তো সে আল্লাহর আনুগত্য করে চলো। তোমার মতো হাজার লাখ যুবক 5 ওয়াক্ত নামাজি, লম্বা দাড়িওয়ালা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি পারো না কেন? আল্লাহর কাছে এই মুহররমের মাস তওবা কবুলের মাস। আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন। অতএব আল্লাহর দরবারে তওবা করো। জীবনে নামাজ ছাড়বো না, গলায় চুরি আসবে, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, সহিভাবে কোরআন পড়বো, কান্নাওয়ালা বুজুর্গ আমলওয়ালা একজন অলির বন্ধু হয়ে সম্পর্ক আগায় নিব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। পাক্কা ইমানি তাকত যদি থাকে, পাক্কা ইরাদা থাকে তওবার, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে, তওবার নিয়তে খাসভাবে 2টো হাত দেখায় দেয়। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, রসুলের সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ 4 গুণালা আমলওয়ালা বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ একজন খাঁটি ওলির বন্ধু বানায় দেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই জিহ্বা নাড়ায় পড়েন ইয়া আরহামার রাহিমিন। হাদিস শরীফে নবী বলছেন, যে কোনো দোয়ার শুরুতে ইয়া আরহামার রাহিমিন 3 বার যদি পড়ে, আল্লাহ তাআলা দয়া করে বান্দার গুনাহ ক্ষমা করে দিবে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এ মজলিসে কত উলামায়ে কেরামরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত যুবক, কত ছোট ছোট বাচ্চা, কত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। ও দয়ার মালিক, গুনার দিকে যদি তাকাই আপনার দরজায় হাত তুলতে বড় ভয় পাই। আয় আল্লাহ, তার বড় বড় আশা নিয়ে আসছি, হাজারো গুনাহ করলো আপনার রহমতের সামনে কিচ্ছু না। আল্লাহ, বড় বড় বেঈমানেরও তো আপনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির ওসিলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা
रब्बयानी सगीरा, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बर मासाअते, बाहुज़ूरी दिल न कर दम ताअते। ओ दयार मालिक, गुनाहगार बोले ताराया दिएन ना रे अल्लाह। आय अल्लाह, शयतानेर धोकाয় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। হাত দুইটা নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার কান নাপাক, অন্তরকে নাপাক করেছি। আপনার রহমতের দরজা ছাড়ি না রে মালিক। আয় আল্লাহ, গুনাহগার বলে তারায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের যে মাহফিলের আয়োজন করা হলো, টাকা পয়সা পরামর্শ যারা দিয়েছে, মাঠ প্যান্ডেল লাইট মাইক যারা দিয়েছে, তাদের কবুল করে নেন। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে মেহেরবানি করে সকলের রুহির উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির সুন্নতের আমল করি, নবীরে দেখতে পারলাম না রে আল্লাহ। নবীজির আদর্শ এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে দেখা করায় দিয়েন আল্লাহ। ও দয়ার মালিক, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ গুলো কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত দান করেন। বার্মার মুসলমানের উপরে নেক দয়া দান করেন আল্লাহ। থাকার মতো ঘর নাই, খানার মতো কোনো আয়োজন নেই, পরনের ভেতরে ভালো কাপড় নাই রে আল্লাহ। কত কষ্ট করে জীবন চালায়, কতজনার জীবন ওরা বিপন্ন করে ফেলল। আয় আল্লাহ, ওই জালেমের হাত থেকে, মুনাফিক থেকে গোটা দুনিয়ার মুসলমান হেফাজত করেন আল্লাহ। জালেম মুনাফিকের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মায়ানমারের মুসলমান যারা আমার দেশে আসছে, মেহেরবানি করে দ্রুত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে স্থায়ী ফয়সালা করে তাদের গন্তব্যে, তাদের জায়গা তাদের কাছে স্বাধীনভাবে ফিরায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল, মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, নবীজির আটি আশেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। মা বোনদেরকে পর্দাওয়ালা বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না, নবীজির ওসিলায় মোনাজাত কবুল করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ।
ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন, ইখলাস অন্তরে দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলেছি মোনাজাতের পরে সবাই যার যার ঘরে চলে যাবে। আয় আল্লাহ, গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, আর একদল আপনার গোলাম নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান, কবরের ভেতরে মা বাবাকে সাদা কাপড়ের প্যাকেট করে রাখছো, একবারও খবর নিলা না মা বাবার কবরের কি হাল। বৃষ্টির পানিগুলো যায় ফিরাবার কেউ নাই। ও সন্তান, ওই মা বাবার জন্য কি একটু দোয়াও করতে পারো না? ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন কারা এতিমের মতো চোখে পানি নাই। আয় আল্লাহ, মজলিসে কারো আমিন কি আপনি কবুল করবেন? যার উসিলায় আপনি মহব্বতের নজর দিলেন, তার উসিলায় আমাদের দিলটা নরম করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের জিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বাবা, স্ত্রী, সন্তান, মাদ্রাসা, মসজিদ সবকিছু জান মাল আপনার কুদরতে আমানত, মেহেরবানি করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন সবার। স্ত্রী, স্বামী, মা বাপ, সন্তান, উস্তাদ, ছাত্রের মাঝে মিল মোহব্বত পয়দা করে দেন। প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন। বাড়িওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। খাতি আমলওয়ালা বুজুর্গের বন্ধু বানায় দেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। তাদের ধোঁকার থেকে আমার ঈমান আমল হেফাজত করেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করে দেন। সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলম দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। দয়ার মালিক, আর হাত খালি করে দিয়েন না রে আল্লাহ। নবীজির ওসিলায় সবার দোয়া মুনাজাত কবুল করেন। আয় আল্লাহ, আমলের লাইনে মজবুত করে দেন আল্লাহ। প্রত্যেকটা মানুষের দোয়া নবীজির ওসিলায় কবুল করেন। অসুস্থ রোগীদের দয়া করে সুস্থ করে দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। ও আল্লাহ, দিনের নিসবতে এতগুলো মানুষ কারো আমিন কি আপনি কবুল করবেন? বহুদিন ধরে অসুস্থতায় ভুগতেছি রে মালিক, কথা বলতে বড় কষ্ট পায়। কোরআনের বরকতে, নবীজির ওসিলায়, আপনার খাস বান্দাদের ওসিলায়, দয়ার নজরে দ্বীনের নিসবতে কুদরতের মাধ্যমে আপনি পূর্ণ সুস্থ করে দেন।